16 বছরে এক একটা দানব সৃষ্টি করেছিল। এই দানব কি এই ভক্ত ছিল? আওয়ামী লীগের দানব ছিল না? কি আওয়ামী লীগের দানব ছিল? আপনারা কথা বলেন না কেন? ছিল। এই আওয়ামী লীগ কি করেছে? এইখানে দুইজন, একজন এমপি ছিল, তার ভাই এমপি ছিল, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে। বিএনপির নেতা কর্মীদেরকে তারা ঘরে ঘুমাতে দেয় নাই, অমানবিক নির্যাতন করেছে। আওয়ামী লীগের পুনর্বাসন এই বাংলাদেশে হবে না। আওয়ামী লীগের পুনর্বাসন এই ভদ্রশীল হবে না। এই ভদ্রশীল হবে দেশটা তারেক রহমানের ঘাঁটি, কৃষক দলের ঘাঁটি, বিএনপির ঘাঁটি। এই ভদ্রশীলে যারা বিগত দিনে স্বৈরাচারের দোষর ছিলেন তাদেরকে আমরা বলতে চাই, দেশের নাগরিক হিসেবে আপনারা দেশের সংবিধান মেনে, আইন মেনে, প্রচলিত আইন মেনে আপনারা ভদ্রশীলে থাকেন, আমাদের কোনো কিছু বলার নেই। কিন্তু আপনি যদি এই সমাবেশের মতন এখানে চিন্তা ভাবনা করেন যে আপনারা এখানে কোনো কিছু করবেন, আপনাদেরকে কিন্তু কঠোর হাতে প্রতিরোধ করা হবে। এইটা আমাদের স্পষ্ট বক্তব্য। আমরা আওয়ামী লীগ এত হত্যা করেছে মানুষকে। আপনারা 15 আগস্ট শেখ মুজিবুর সাহেব তার পরিবার হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, একটি সেনা অভ্যুত্থান হয়েছিল। 21 বছর লাগছে আওয়ামী লীগের ক্ষমতা আসতে, আর এবার হাজার হাজার মানুষকে হত্যা করে এই শেখ হাসিনা লজ্জা করে না? আপনি দেখেন হিন্দুস্তান কর্মী দুবাইতুল ইসলাম, আর আপনি আবার বলেন আসবাবুরাই। এদেশের হাজার হাজার ছাত্র জনতাকে আপনি হত্যা করেছেন, আপনি খুনি। এই খুনিদের দোষরদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আপনারা কি খুনিদের বিচার চান না? আপনারা কি চান না আওয়ামী লীগের বিচার হোক? আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের নেতা কর্মীদের গুম করা হয়েছে, আমাদের নেতা কর্মীদের হাত পা কেটে ফেলা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা তার প্রতিশোধ নেব না। আমাদের প্রতিশোধ হবে আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে হবে আমাদের জন্য এটা একটা উত্তম প্রতিশোধ। যেহেতু মাগরিবের নামাজের সময় চলে এসেছে, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা মাদারীপুর জেলা কৃষক দল আপনাদের পাশে আছি। কোন চাঁদাবাজ সে বিএনপির যদি হয় তাদেরকে আপনারা প্রতিরোধ করবেন। কোন চাঁদাবাজের স্থান বিএনপিতে নাই। অনেকে এমপি হওয়ার স্বপ্ন দেখেন, আওয়ামী লীগকে সরকার দেন, লাভ নেই। আপনাদের নেতৃত্ব তারেক রহমান জানে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।